পুলিশের সাবেক এসপি জনাব বাবুল আক্তারের বিরুদ্ধে তার স্ত্রী মৃত্যু হত্যার মামলা করা হয়েছিল। সেই মামলা হয়েছিল 2016 সালে। তিনি নিজে বাদী হয়ে একটি মামলা করেছিলেন। পরবর্তীতে 2021 সালে তার শ্বশুর বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। সব মামলা মিলিয়ে বাবুল আক্তারকে আসামি করা হয় এবং ওই মামলায় আজকে 3 বছর 7 মাস কাস্টডিতে থাকার পরে আজকে উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পাবেন বলে আদেশ পেয়েছে। হাইকোর্ট ডিভিশন তাকে বেল দিয়েছিল। তার বিরুদ্ধে মৃত্যুর বাবা একটি আপিল দায়ের করে। আপিলটি আজকে শুনানি হয়। শুনানি অন্তে আজকে মাননীয় জাজ ইন চেম্বার তাকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, নো অর্ডার করেছেন। ফলে বাবুল আক্তারের জেল থেকে বের হতে আর কোনো বাধা থাকলো না। আমরা আশা করি আজকেই, যেহেতু আগেই অর্ডারটা কমিউনিকেট হয়েছে, আজকেই তিনি জেল থেকে মুক্তি পাবেন কিছুক্ষণের মধ্যে। কারণ আমরা ইতিমধ্যে আগে অর্ডার কমিউনিকেট করেছি যে অর্ডার জেল গেট পর্যন্ত গিয়ে চেম্বার কোর্টে আছে বলে আমরা মুক্ত করতে দেওয়া হয়নি। আমরা অফিসিয়ালি ফোন করেছি এবং ফোন করে তাদেরকে বলা হয়েছে যে চেম্বার কোর্ট যতক্ষণ নিষ্পত্তি না হয়েছে ততক্ষণ তাকে যেন মুক্তি দেওয়া না হয়। এই জন্য যেহেতু চেম্বার কোর্ট নিষ্পত্তি হয়ে গেছে, নো অর্ডার হয়েছে, আমরা এখনই জানিয়ে দিব। আশা করি জেল কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যেই তাকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে দেবে। আবেদনকারী বলতে চেয়েছে যে এই মামলা সাক্ষী শেষের দিকে এবং এখন যদি বেল হয়ে যায় তাহলে ট্রায়ালে অসুবিধা হবে এবং সেটা রাষ্ট্রপক্ষ থেকেও সাবমিশন রাখা হয়েছে এবং আবেদনকারী আইনজীবী বলেছেন যে আসলে এখানে সুনির্দিষ্টভাবে বাবুল আক্তারের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন হাজির করতে পারেনি, অনেকটাই আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে। এবং আপনারা সবাই জানেন যেদিন এই ঘটনা ঘটে সেদিন বাবুল আক্তার ঢাকায় ছিলেন এবং ঢাকায় র্যাবের হেলিকপ্টার দিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সুতরাং তার ওয়াইফ কিলিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আজ পর্যন্ত রাষ্ট্রপক্ষ হাজির করতে পারে নাই। এই মামলাতে ইনভলভ করা হয়েছে যে তিনি ষড়যন্ত্র করেছেন, তার ওয়াইফকে তিনি সরাসরি মারেননি। পক্ষের আর্গুমেন্ট হলো তার ওয়াইফকে তিনি সরাসরি মারেননি, কথা সত্য, কিন্তু তিনি ষড়যন্ত্র করেছেন। তাহলে ষড়যন্ত্রের পক্ষে যে সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়, যে দলিল দস্তাবেজ প্রয়োজন হয়, রাষ্ট্রপক্ষ এরকম দলিল, অকাঠ্য দলিল দস্তাবেজ এখনো পর্যন্ত 3 বছর 7 মাস কাস্টডিতে ছিলেন, এখনো পর্যন্ত আদালতে হাজির করতে পারেননি। এই জন্য রাষ্ট্রপক্ষ থেকেও বলা হয়েছে যে এখানে বেইলের ব্যাপারে খুব বেশি কিছু বলার নাই, যেহেতু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত আদালতে আসেনি। আর বিচারাধীন বিষয় 50 জন সাক্ষী সাক্ষ্য হয়েছে, বাকিটা আদালত বিচার করে যা হবে সেটা আমরা মাথা পেতে নিব। কিন্তু যেহেতু এখন পর্যন্ত কোনো এভিডেন্স আসেনি, সেই জন্য এখন তো তার আপাতত জামিন পেতে কোনো বাধা থাকার কথা নয়। এই জন্য চেম্বার আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন। জি, এই মামলা এখন পর্যন্ত 52 জন সাক্ষী জবানবন্দি শেষ হয়েছে। 91 জন সাক্ষী আছে, তার মধ্যে 52 জন শেষ হয়েছে। বাকি সাক্ষী প্রমাণ আদালতে উপস্থাপন করবেন, কিন্তু জুলাই মাস থেকে আজ পর্যন্ত এখন আর নিম্ন আদালতে সাক্ষী আসে না। এই জন্য মামলাটি এভাবে পড়ে আছে। আরেকটা বিষয়, আজকে আদালতের প্রথম দিকে আদালত খুব ক্ষুব্ধ ছিল, আপনাকে সতর্ক করেছেন। চিটাগাংয়ের আইনজীবী আসলে এই বিষয় নিয়ে কি বলেছেন? আদালতেও বলেছে যে সামনে তাকে চিনলে তাকে ধরে আনতে হবে। বিষয়টা কি? এবং আরেকটি বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে আদালত কথা বলার ক্ষেত্রে সতর্কতার কথা বলতে এটি মূলত এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ যেহেতু চেম্বার জাজের কোনো আদেশ ছিল না লিখিত, সেই জন্য যখন নিম্ন আদালতে আদেশটি কমিউনিকেট করা হয়েছে হাইকোর্টের, তো তাকে ছেড়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু চেম্বার জাজ যে মৌখিকভাবে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, এটি নিম্ন আদালতের আইনজীবীর জানা ছিল না। তারপরে এটি জানার পরে আমি সাথে সাথে আবার ফোন করে তাকে আপডেট করেছি এবং তিনি অবশ্যই আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আইনজীবীরা তো শ্রদ্ধাশীল থাকবেনই, আসামিরাও আমরা শ্রদ্ধাশীল। এই জন্য আমার মনে হয় ওটা সেলফ মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জন্য এখন যেহেতু আর নো অর্ডার হয়েছে, আমরা এখনই ফোনে কমিউনিকেট করে দিচ্ছি যেন তাকে দ্রুততম সময়ের মধ্যে জেল গেট থেকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। না, চট্টগ্রাম। মাহবুব ভাই, মাহবুব রহমান।